বর্তমান সময়ে ডুয়েট ভিডিও করে কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তাহলে আপনিও কেন বসে আছেন? আপনিও কিন্তু এই ডুয়েট ভিডিওগুলো এডিট করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। কিন্তু এটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এডিটিং দক্ষতাটি জানতে হবে। আর এই এডিটিং সম্পর্কে আজকে আমরা জানবো কীভাবে ক্যাপকাটে ডুয়েট ভিডিওগুলো এডিট করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। করার জন্য সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করার পর আপনারা যে কোনো ক্রমে ইনস্টল দিয়ে দেবেন। তারপরে আমাদের সামনে এরকম একটা প্রজেক্ট ওপেন হবে। সর্বপ্রথম যেটাতে আমরা যাব নিউ প্রজেক্ট। সবার উপরে দেখেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা যাব। এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করব। তারপরে কিন্তু আপনারা যে ভিডিওটি অ্যাড করতে চান, মানে যেটা ডুয়েট করতে চান, সেই ভিডিওটিতে আপনারা সিলেক্ট করে নেবেন। সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখন সেটার একটা মানে এসপেক্ট রেশিওটা কত হবে সেটা আমরা ঠিক করব। এটা আমরা টিকটক সাইজ দিব। এখানে দেখেন আমি একটু দিয়ে দেখাই। এই টিকটক সাইজ এটা আমাদের করে দেওয়ার লাগবে। তারপরে এটার আমরা একটু ভয়েসটা কমাই দেবো। ওটাতে ট্যাপ করার পর আমরা একটু স্কিপ করব। তারপর এখানে দেন ভলিউম, এটা আমরা 0 করে দেব। তারপর শেষে আমাদের কিন্তু যাইতে হবে। এখানে এন্ডিং যে লোগোটা থাকবে সেটা আমরা কিন্তু ডিলিট করে দেব। তারপরে এখানে দেখেন ওভারলে, আমরা নতুন যেটা আর একটা ডুয়েট করব সেই ভিডিওটি এখানে অ্যাড করব। আপনাদের যেটা ডুয়েট করবেন সেটা কিন্তু অ্যাড করে নেবেন। ডুয়েট ভিডিওটি অ্যাড করার পর তো এখানে দেখেন স্পেল্ট নামে একটা অপশান আছে, মানে আপনি কাটতে পারেন। এখানে যদি ট্যাপ করেন সেটা কিন্তু কেটে যাবে। এই বাড়তি অংশটিকে আমরা কিন্তু ডিলিট করে দেব। তারপরে এটা ট্যাপ করে ধরে আমরা কিন্তু বামে নিব। শেষের বাড়তি অংশটিও আপনারা এভাবে কেটে দিয়ে মানে রিমুভ করে দেবেন। তারপরে এখন আমরা একটু সেটা বেশি হয়ে গেছে, সেটা একটু স্প্লিট করে নেব। তারপর নর্মালে যাব 2, ঠিক আছে। আবার দেখেন এখানে একটু বাড়তি হয়েছে, এটা আমরা একটু টেনে সমান করে দেব। এখন আমরা একটু এটা ডাউন পজিশনে নেব, মানে একটু ছোটো করব। ছোটো করার জন্য এখানে দেখেন ট্রান্সফর্ম নামে একটা অপশান আছে, এখানে দেবো। তারপরে রিসাইজ, তারপরে দেখেন সবারে 4.3 এটাতে অন করে দেওয়ার পরে আমরা একটু কমাই দেব। তারপরে এটা আমরা সলিড জায়গায় একটু বসাই দেব। তারপরে একটু আমরা হালকা জুম করে নেব। তারপর উপরের লেয়ারটা হালকা একটু আমরা উপরে টেনে তুলব যাতে সব কিছু দেখতে পায়। আর নিচের আমরা একটু ভয়েসটি বাড়িয়ে দেব। এখন আমরা যে কোনো কিছু টেক্সট অ্যাড করতে পারি। এখানে যাব, তারপরে এখানে আমরা একটু এটা আমরা টেনে শেষ পর্যন্ত দেব। আবার একটা স্টিকার নেব। সেটাও একটু টেনে শেষে দিয়ে দেব। এখন আপনারা যদি টেক্সট নিতে চান, এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সট টেমপ্লেট। এখান থেকে আপনারা যে কোনো ধরনের টেক্সট নিতে পারেন। আমি সাধারণভাবে যে কোনো একটা নিলাম। নিয়ে এখানে আমি বেশি কিছু লিখবো না, সাধারণ দিয়ে একটা। এরপর সবার উপরের লেয়ারটাতে আমরা যাবো ফিল্টারে গিয়ে এগুলো একটু ঠিক করে নেব। তার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও একটু কিন্তু মানে অন্যরকম করে দেওয়ার লাগবে। এটা আমি কমিয়ে দেব। তারপরে অ্যাডজাস্টে যাবেন, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্ট এটাও একটু বাড়িয়ে দিবেন। তারপরে সিচুয়েশন এটাও একটু বাড়িয়ে দিবেন। তারপরে ব্রিলিয়ান্স এটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এটা কিন্তু সাধারণ এডিট, আমি কিন্তু বেশি না দেয়। তারপরে আলট্রা এইচডি আছে, সেখানে একটু ট্যাপ করুন। তারপরে এইগুলো আপনি একটু বাড়িয়ে দেবেন। আমি সেটা 1000 করে দিয়েছি। তারপরে যদি এক্সপোর্টের দেন সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এভাবেই কিন্তু আপনি সাধারণ নিয়মে খুব অল্প সময়ে ডুয়েট ভিডিওগুলো এডিট করতে পারেন। আর এগুলো এডিট করেই কিন্তু আপনি লাখ লাখ ভিউ কমাইতে পারেন, আর ফেসবুক থেকেও ইনকাম করতে পারেন। এরকম আরও নিত্য নতুন ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমার পেজে নতুন হতে হন, আমার পেজটি ফলো দিয়ে আমার পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।